ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরোভেদার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে জার্মান এমবেসির অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে। আজকে আমরা কথা বলবো সেপ্টেম্বর মাসে ডকুমেন্টস সাবমিশন ইমেল এবং জার্মান এমবেসির স্টুডেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ অর্থাৎ রবিবার। আজকে জার্মান এমবেসি থেকে স্টুডেন্টদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ডকুমেন্ট সাবমিশন মেল দিয়েছে। সেই ডাটা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সাথে কিছু ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টদের নাম্বার ব্যাপারে, কী পরিমাণ অ্যাপ্লিকেন্ট আছে আপনাদের সাথে শেয়ার করব এবং আপডেটেড কিছু ডাটা আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। সো ভিউয়ার্স, আজকে রবিবার 8 সেপ্টেম্বর। আজকে জার্মান এমবেসি থেকে সেপ্টেম্বর 2022-এর 10 সেপ্টেম্বরের যে অ্যাপ্লিকেন্টরা ছিলেন, 10 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত যে অ্যাপ্লিকেন্টরা ছিলেন তাদের সবাইকে ডকুমেন্ট সাবমিট করার জন্য ইমেল পাঠানো হয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে ডকমেল বলি। সেখানে 10 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের যে সকল অ্যাপ্লিকেন্ট ছিলেন সবাই ডকুমেন্ট সাবমিশন মেইল পেয়েছেন এবং অনেকে সাবমিট করে দিয়েছেন। এর মধ্যে 29 সেপ্টেম্বরের সকল অ্যাপ্লিকেন্ট কিন্তু ডকুমেন্ট সাবমিশন মেইল পাননি। কিছু সংখ্যক এখনও বাকি আছেন যারা পরবর্তী সাবমিশন মেইলে ডকুমেন্ট সাবমিশন ইমেল পেতে পারেন। তো আমরা দেখে নেই যে সেপ্টেম্বর মাসে আমাদের কতজন অ্যাপ্লিকেন্ট ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যেটা লিখছি আপনাদের জন্য যে 129+। আসলে রিয়েল অ্যাপ্লিকেন্ট একটু বেশি থাকে, কারণ অনেক অ্যাপ্লিকেন্টস থাকে যাদের ডেটা আমাদের কালেক্ট করা সম্ভব হয় না। কেউ কেউ নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজেরাই সব কিছু প্রসেস করে এবং কারোর সাথে কানেক্টেড থাকে না, যে কারণে এই ফেসবুক গ্রুপ বা বিভিন্ন গ্রুপ টুপ যারা স্টুডেন্টরা মিলে খুলছে এগুলোর বাইরেও অনেক অ্যাপ্লিকেন্ট থাকে। সে কারণে এক্স্যাক্টলি রিয়েল নাম্বারটা জানা যায় না এবং এটা আদৌ জানা সম্ভব না। তো আমরা মোটামুটি কিছু সোর্স থেকে ডেটাগুলো কালেক্ট করে একটা অ্যাজাম্পশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সো হচ্ছে যারা লাস্ট ডকুমেন্ট সাবমিশন মেল পেয়েছেন তাদের মধ্যে অনেকেরই ইন্টারভিউ ডেট অলরেডি পেয়ে গেছেন। তাদের ইন্টারভিউ ডেট হচ্ছে সেপ্টেম্বর আর বিভিন্ন ডেটগুলোতে, এবং যারা আজকে অলরেডি ডকুমেন্ট সাবমিট করে দিয়েছেন তারা আশা করি এই উইকের মধ্যে ইন্টারভিউ মেইলও পেয়ে যাবেন এবং তাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের লাস্ট উইকে, অথবা এর আগে যদি কোনো স্লট থাকে ওই সমস্ত ডেটগুলোতেও অনেক সময় ইন্টারভিউ নিয়ে থাকে এমবেসি, অথবা অক্টোবরের ফার্স্ট উইকে আপনারা ডেট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভিউয়ার্স, হচ্ছে পরবর্তী যারা আছেন, ধরেন যে সেপ্টেম্বর 29-এর পরে যে সমস্ত অ্যাপ্লিকেন্টস আছেন যারা এখনও ব্লক অ্যাকাউন্ট বা যাবতীয় ডকুমেন্টস রেডি করে নেয়, তারা অতি সত্বর আপনাদের ডকুমেন্টস রেডি করে রাখুন। আশা করি এই মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি অবস্থায় আরেকটি সাবমিশন মেল দিতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা অলরেডি অবগত আছেন হয়তো যে ব্লক অ্যামাউন্ট কিন্তু বেড়েছে, যেটা আগের 934 থেকে এখন 992 ইউরো করা হয়েছে। সো যাদের আগে থেকে ব্লক করা আছে অলরেডি তারা অতি সত্বর আপনারা এক্সট্রা যেই অ্যামাউন্টটা বাকি আছে প্রায় 600+ ইউরো, ওই টাকাটা কোরাকল বা ফিনতে বা যে মাধ্যমে ব্লক করছেন সেখানে পাঠিয়ে দিয়ে ব্লক অ্যামাউন্টের ইনফরমেশনটা আপডেট করে রাখেন। এটা ছাড়া কিন্তু আপনি এখনকার যে অ্যাপ্লিকেন্টস যারা আছেন তারা ভিসা ডিসিশন পেতে প্রবলেম হবে এবং আপনাকে এমবেসি আবার বলবে যে ব্লক অ্যামাউন্ট বাড়িয়ে আবার তাদেরকে কনফার্মেশন দেওয়ার জন্য। সো শুধু হ্যাসেলে না গিয়ে আপনারা আগে থেকে এটা রেডি করে রাখুন যারা অক্টোবরের অ্যাপ্লিকেন্ট। এবং পরবর্তী ডকমেলে আমরা আশা করতেছি যে সেপ্টেম্বর 29-এর বাকি যে অ্যাপ্লিকেন্টসরা আছেন তাদের থেকে প্রায় অক্টোবরের 30 পর্যন্ত যারা আছেন সবাই আশা করি ডক সাবমিশন মেইল পাবেন। না পেলে কিছু সংখ্যক হয়তো বাকি থাকবেন। সো এই জন্য যাদের সব কিছু রেডি আছে তারা রেডি করে রাখুন, ফাইল রেডি করে রাখুন যাতে ডকুমেন্ট সাবমিশন মেইল এলে সাবমিট করতে পারেন। এবং যাদের কিছু ডকুমেন্টস মিসিং আছে তারা ওয়েট করুন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভার্সিটির সাথে যোগাযোগ করুন, বা আপনার যাদের ব্লক কনফার্মেশন আসে নাই এগুলা যে সমস্ত পেপারস বাকি আছে আর কি সেগুলা কালেক্ট করে রাখুন যাতে আপনি রাইট টাইমে ডক সাবমিশন মেইলের ডকুমেন্ট সাবমিট করতে পারেন। আর যারা মনে করতেছেন যে পারবেন না বা অফার লেটার নাই হাতে এখনও, সো আপনারা যদি আপনাদের দয়া করে অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করে দেন, আপনার পরবর্তী যেই ভাই বা বোন আছে যারা ওয়েট করতেছে দীর্ঘদিন তাদের হয়তো একটু কিছুটা সময় এগিয়ে যাবে। সো যারা অপ্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্ট
হাতে নিয়ে আসেন, যাদের দরকার নেই বা অন্য দেশে চলে গেছেন, যারা এই ভিডিও দেখতেছেন, বা আপনার হাতে ব্লক অ্যামাউন্ট রেডি না, অফার লেটারও নেই, শুধু শুধু অ্যাপয়েন্টমেন্টটা রেখে দিবেন না, আপনি আবার ট্রাই করুন বা অন্য দেশে ট্রাই করুন। তো এই মুহূর্তে যারা প্ল্যান করতেছেন যে জার্মানিতে পড়াশোনা করার জন্য আসবেন ভবিষ্যতে, তো যারা এখন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তারা হচ্ছে আশা করি উইন্টার 26-27 উইন্টার সেটা ধরতে পারবেন। যারা প্ল্যান করতেছেন 26-27 উইন্টার ধরবেন, তারা এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন। আমার ভিডিওতে অনেকেই একটা কমেন্ট কোশ্চেন সবসময় করে যে আমি এত সালে এইচএসসি কমপ্লিট করবো, এত সালে আমার 25% ক্রেডিট শেষ হবে, এত সালে আমার ব্যাচেলর শেষ হবে, আমি কখন অ্যাপয়েন্টমেন্ট নেব? দেখুন, আসলে আমি যে এজামশনটা আমরা দিই, এমবিসিও যেটা দিয়ে আসছিল 12 মাস ওয়েটিং পিরিয়ড, সেটা বাড়তে বাড়তে এখন 24 মাসে। তো এটা ব্যাপারটা সম্পূর্ণই মানে আনসার্টেন। তারপরে আমরা বিভিন্ন ডেটার উপর ভিত্তি করে আপনাদেরকে একটা এস্টিমেট টাইম বলে দিই। সেই ক্ষেত্রে দেখা যায় যে 2-3 মাস এদিক সেদিক হয়। তো আপনারা এখন থেকে প্ল্যান করেন যে আপনি 24 মাস হিসাব করে যদি ধরেন, তখন আপনি ডক সাবমিশন মেইল পাবেন, এবং 23-24 মাস পরে আপনি যখন ইমাজিন করুন আচ্ছা আমার হাতে অফার লেটার নাই, তাহলে আপনি কী করবেন? তার মানে আপনি যদি মনে করেন যে ওই সময় আপনার হাতে অফার লেটার থাকবে না, তার মানে আগের সেমিস্টারে আপনি অ্যাপ্লাই করে অ্যাডমিশন লেটার নিয়ে ইউনিভার্সিটিকে কনভিন্স করে ট্রাই করবেন এনরোলমেন্ট কমপ্লিট করার জন্য। এনরোল থাকলে আপনি যে কোনো সময় এমবাসি ফেস করতে পারবেন এবং যে কোনো সময় ইউনিভার্সিটিতে যেতে পারবেন, ভার্সিটিতে যেতে পারবেন বা জার্মানিতে আসতে পারবেন। আর যে সমস্ত ইউনিভার্সিটি অনলাইন এনরোল করার জন্য অপশন দেয় না, সেক্ষেত্রে আপনারা রেফার করতে পারেন, এবং যেই ইউনিভার্সিটি অনলাইনে এনরোলমেন্টের সুযোগ দেয় সেই সমস্ত ইউনিভার্সিটিতেই এনরোল হয়ে থাকবেন, যাতে আপনার ভিসা প্রসেসিংয়ে কোনো ঝামেলা না হয়, যাতে আপনি 24 মাস বা 23 মাস ওয়েট করার পরেও স্মুথলি আপনি সব প্রসেস সম্পন্ন করে আপনি জার্মানিতে আসতে পারেন। আর যদি মনে করেন যে কোনোটাই সম্ভব হচ্ছে না, তাহলে আপনি হয়তো আপনার নিজস্ব প্ল্যানে আগাবেন। এটা জাস্ট আমার একটা আপনাদের প্রতি সাজেশন। তো রাইট নাও হচ্ছে ওয়েটিং পিরিয়ড 24 মাসের মতো, এবং আপনাদের কাছে এই মুহূর্তে যে ডেটাগুলো আপনারা দেখতেছেন স্ক্রিনে, এখানে হচ্ছে একটা হিউজ চেঞ্জ সর্বশেষ যে ভিডিওগুলো ছিল ওইগুলো থেকে। এই কারণে হিউজ চেঞ্জ যে আমরা আসলে এই ডেটাগুলো বিভিন্ন স্টুডেন্ট বা তাদের ক্রিয়েট করা গ্রুপ থেকে আমরা কালেক্ট করি, যে তারা নিজস্ব একটা পোল তৈরি করে ওইখানে ভোট দিয়ে রাখে যে এই মাসে আমি অমুক তমুক অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। সো এইভাবে আসলে এই নাম্বারগুলো কালেক্ট করা হয় যে এই মাসে এতজন অ্যাপ্লিক্যান্ট। সো এই ক্ষেত্রে দেখেন যে 2022-এ হচ্ছে নভেম্বর অক্টোবরে যে অ্যাপ্লিক্যান্ট সংখ্যা, ডিসেম্বরে যে মোটামুটি অক্টোবরে পরে একটু হাই 217, ডিসেম্বরে 240, এবং সবচেয়ে কনসার্নিং বিষয় হচ্ছে 2023-এর অ্যাপ্লিক্যান্টরা, যে এ যাবৎকালের সবচেয়ে বেশি অ্যাপ্লিক্যান্ট কিন্তু 2023-এ, প্রতি মাসেই প্রায় 300-রও বেশি অ্যাপ্লিক্যান্ট। এটা আগে কখনোই ছিল না। তো দেখা যাচ্ছে যে জানুয়ারিতে 298 জন, মার্চে 498 জন, এবং জুনে দেখেন 308 জন, এবং আবার বছর শেষে আবার 450 জন। এত পরিমাণ অ্যাপ্লিক্যান্ট, এবং এর বাইরে অনেকে আছে, আবার কিছু হয়তো কোনো মাসে অ্যাপ্লিক্যান্ট আরও কম আছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছেন, অনেকে অন্যান্য দেশে চলে গেছেন। তো এই নাম্বারটা কিছুটা বাড়তেও পারে, কমতেও পারে। তো আহামরি বাড়বে না, কমবে না, এমন না যে এই নাম্বার থেকে 100 জন কমে যাবে, 200 জন বেড়ে যাবে, বিষয়টা এমন না, একটু চেঞ্জ হবে। তো এটা হচ্ছে আজকের সর্বশেষ আপডেট আর কি, যেটা আমি কালেক্ট করতে পারছি এই নাম্বারগুলো, এতজন অ্যাপ্লিক্যান্ট আছে। তো এমবিসি যেই গতিতে এগোচ্ছে, আমার কাছে মনে হয় না যে তারা 2023-এ যে পরিমাণ অ্যাপ্লিক্যান্ট আছে, যে 23 মাস 24 মাস ওয়েটিং পিরিয়ড তারা ধরে রাখতে পারবে। এটা হয়তো বাড়তে পারে, কারণ অনেক অ্যাপ্লিক্যান্ট। তারপর আপনাদের জন্য বেস্ট অফ লাক। আপনারা ভেবে চিন্তে ডিসিশন নেবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে, জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, এবং এমবিসির আরও কিছু কার্যকলাপ যেগুলো আপডেটেড করা হয়েছে এবং আপনাদের জন্য সাজেশনমূলক আমি একটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আপনারা কখন কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোনটা মিস হইলে কি করবেন, এবং আপনারা কি বিষয়ের উপর ভিডিও চান আপনারা কমেন্টস করবেন। আর অনেকে কমেন্টস করতেছেন আসলে হাউস বিল্ডিং নিয়ে ভিডিও করার জন্য। আমি হাউস বিল্ডিং নিয়ে ভিডিও করার জন্য একটু সময় দরকার, আমি আসলে সময় পাচ্ছি না আমার কিছু পার্সোনাল ব্যস্ততার জন্য। আর এই আপডেটেড ভিডিওগুলোর জন্য আসলে টেমপ্লেট রেডি করা থাকে, এই কারণে আমি প্রায় 5-10 মিনিট সময় দিলে আমি ভিডিও বানাইতে পারি। বাট হাউস বিল্ডিংয়ের জন্য আসলে অনেকগুলো ইনফরমেশন আমি কালেক্ট করে রাখছি, ওইটা ভিডিওটা এডিট করে রেডি করার জন্য আসলে আমি সময় দিতে পারতেছি না, এটার জন্য দুঃখিত। বাট আশা করি এই মাসে খুব শীঘ্রই আমি একটি আপডেটেড ভিডিও আপনাদেরকে দেবো, এবং অপরচুনিটি কার্ড নিয়ে একটি ভিডিও দেবো সম্পূর্ণ প্রসেস নিয়ে।
তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করুন, আর আপনাদের কোনো পরামর্শ বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন। আশা করি পরের ভিডিওতে দেখা হবে এবং আপনারা অবশ্যই জানাবেন আপনারা কী বিষয়ের উপরে ভিডিও চান। তো সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।